গেল বছর ভালো দাম পাওয়ায় এবার ব্যাপক হারে আলু চাষের দিকে ঝুঁকেছিলেন জয়পুরহাটের আলু চাষিরা। সেই বাড়তি ফলন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে কৃষকের জন্য। আলু বিক্রির টাকায় উৎপাদন খরচ তো দূরের কথা, পরিবহন খরচেই উঠছে না বলে জানান চাষিরা। ফসলের মূল্য কমলে সরকারের মাথা ব্যথা থাকে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। গেল বছর এই সময় হিমাগারে সংরক্ষিত আলুর অর্ধেকের বেশি বের হয়েছিল বিক্রির উদ্দেশ্যে, অথচ এবার কৃষকরা আলু তুলেছেন মাত্র ৭ থেকে ৮ শতাংশ। ভাদ্র মাসেও জয়পুরহাটের হিমাগার আলুতে পূর্ণ থাকার জন্য দরপতনকে দায়ী করলেন হিমাগার মালিকরা। জানান এবার ৬৫ কেজির একটি বস্তা বিক্রি করে ১,০০০ টাকাও পাচ্ছেন না কৃষক, অথচ গেল বছর এই বস্তার মূল্য ছিল ৩,০০০ টাকা। আলু না নিয়ে গেলে আমাদের যারা কোল্ড স্টোর মালিকদ্বয় আছে তারা অনেক ক্ষতির সম্মুখীন হবে এবং তারা প্রায় এক ধরনের পথে বসে যাবেন। গতবারে আলুর দাম বেশি ছিল, সরকারি কর্মকর্তা কোল্ড স্টোরে আসে সবার ওই দাম কমার জন্য সবার ভিতরে চাপ সৃষ্টি করে। এইবারে আলুর দাম কমার জন্য কেউ সরকারি কর্মকর্তা আসেনি। কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন আর সংরক্ষণ খরচ তো দূরের কথা, আলু বাজারে নেয়ার খরচই উঠবে না আলু বিক্রি করে। কৃষকের প্রতি বিঘাতে খরচ হয়েছে আপনার ৩৫ থেকে ৪০ হাজার, আর এখন আলু বিক্রি করে পাচ্ছে ১৫ থেকে ২০ হাজার। আলুর ৭০০ টাকা মূল্য, ৪০০ টাকা টোরের ভরা, কৃষক পায় ৩০০ টাকা। মাত্র ১৫ টাকা কেজিতে আলু কিনতে পেরে ক্রেতারা খুশি হলেও হতাশ খুচরা বিক্রেতারা। আলুর দাম কম, ৩০০, ২৫০, ৩০০, ৩৫০ টাকা মন। এই দামে আলু বেচে আমরা কি করব? আলু প্রতিটা গৃহস্থ ঘরে ঘরে আসে, এই জন্য আমরা আলু আনতেছি না, আমরা বেচতে হচ্ছি না। আলু দিন তারপরে ২ কেজিও থাকে বেচা হয় না, আমরা কোনোদিন ৫ কেজিও হয়, এই জন্য আমরা আলু বেচতেছি না। অতিরিক্ত ফলনই দরপতনের কারণ বলে দাবি কৃষি বিপণন কর্মকর্তার। চাহিদা যোগানের ভারসাম্য রাখতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষি পণ্য পচনশীল হওয়ার কারণে কৃষি পণ্য হাতে ধরে রাখার সুযোগটা কম, যার কারণে বাজারে সরবরাহটা যখন বেশি হয় তখন দামটা কম থাকে। কৃষককে যাতে এটা প্রসেস করে আলুকে কিভাবে আমরা প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করতে পারি, সেই জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। জেলায় আলুর চাহিদা ৫০,০০০ টন, বিপরীতে উৎপাদন হয়েছে ১০ লাখ টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।